পয়লা বৈশাখ মানেই প্রথমেই যেটা মাথায় আসে সেটাই হলো বাঙালিয়ানা। আর বাঙালিয়ানা মানেই কিন্তু লাল সাদা, লাল সাদা মানেই আট পৌরে শাড়ি। আজকে যে লুকটা শেয়ার করছি এটার সাথে আমার মনে হলো সোনার গয়নাটা খুব ভালো যায়, মানে ওই গোল্ড জুয়েলারি। চলো, অনেকেই দেখেছি মেকআপ খুব সুন্দরভাবে নিজেরা করে নেয় বা শাড়িও পরে নেয়, কিন্তু হেয়ারস্টাইল করতে গিয়ে অনেকটা হিমশিম খেয়ে যায়। নিজে নিজে কী হেয়ারস্টাইল করব সেটা ভাবতে ভাবতেই প্রায় বিরক্তি হয়ে পার্লারে ছোটে। আজকে এই আমার টিপসটা ফলো করলে কিন্তু তোমাদের আর পার্লারে ছুটতে হবে না। একটা সাবেকি হেয়ার বান নিজেরাই করে নিতে পারবে বাড়িতে বসে। প্রথমেই দেখো, আমি চুলটাকে খুব ভালোভাবে কম করে নিয়ে একটা মিডিলে পার্টিশন করে দুটো সাইড পার্টিশন করছি। তারপরে চুলটাকে খুব ভালোভাবে ট্যাঙ্গেল ফ্রি করে সাইডে টুইস্ট করে করে সামনের দিকে পাফ করছি। পাফটা যে যার নিজের পছন্দ মতন রাখবে, যে যেমনটা পছন্দ করো, কেউ অনেকটা ফোলা, কেউ বা অল্প। তো তারপরে খুব ভালোভাবে ববি পিন দিয়ে চুলটাকে আমি লক করে নিলাম। দেখো, দুটো সাইডই কিন্তু আমার করা হয়ে গেছে। এরপর পিছনের চুলটা একটা রাবার ব্যান্ড নিয়ে খুব ভালোভাবে টাইট করে একটা পনিটেল বেঁধে নেব। পনিটেলটা যাতে লুজ না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর 3 ভাগে চুলটা বার করে যেভাবে আমরা বিনুনি করি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লুজ বিনুনি করব। এরপর বিনুনিটার একটা দিকে হাত দিয়ে চেপে ধরে একটা পার্টিশন টেনে টেনে একটু লুজ করে নেব। আর তারপরে চুলটাকে ফোল্ড করে উপরে একটু সিকিওর করার জন্য বেশ কয়েকটা ববি পিন দিয়ে আমি লক করব। তারপর পুরো বিনুনিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খোপার আকার দিয়ে একটা বানের শেপ করে দেব। এভাবেই খুব সহজেই কিন্তু একটা সেলফ সাবেকি হেয়ার ব্যান্ড রেডি করে নেওয়া যাবে। এবার চুলটাকে একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য একটা ফুল দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। তোমরা যে যার পছন্দ মতন এখানে ফ্লাওয়ার ডেকোরেশন করে নেবে। তো চলো, আজকে ভিডিওটা এরকমই ছিল। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর ফলো করে দিও। আর ভিডিওটা কার কার হেল্পফুল বলে মনে হলো প্লিজ কমেন্টে জানিও। শুভ নববর্ষ অগ্রিম। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো।